ইসলাম সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে। শুধু বৈষম্য শিকারই নয়, দেখবেন অনেক রাজনৈতিক দলেরা বলে আপনার ইসলামপন্থী। যদি আমরা ইসলামপন্থী হই, আপনি কোন পন্থী? আমরা তো ইসলামপন্থী, আপনি কোন পন্থী? আপনি রাশিয়ান পন্থী, আপনি ভারতপন্থী, আমি আমেরিকান পন্থী, আপনি খ্রিস্টানপন্থী, ইয়াহুদিপন্থী, হিন্দুপন্থী। আমি তো ইসলামপন্থী, আপনি কোন পন্থী? পরিচয় দেন। পরিচয় গোপন করতেছেন কেন? আপনার পরিচয় কি? আপনার আসল কি? উসুল কি? মূল কি? আবার কাউকে বাংলাদেশে 92% মুসলমানদের দেশে বক্তৃতা করতে শুনি ইসলামের সাথে, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। ইসলামের সাথে, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনি ঠিকই বলেছেন, ইসলামের সাথে, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে, কিন্তু আপনার সাথে ইসলাম ও কোরআনের সাথে সম্পর্ক নেই। এই জন্য আপনি জানেন না। প্রিয় ভাইয়েরা আমার, বৈষম্য দূর করার জন্য, সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, মাঠে ঝাঁপিয়ে পড়েছিলাম। কিন্তু আমরা কি দেখছি? এই যে দেখেন, আজকে আপনার নারায়ণগঞ্জের পত্রিকা দৈনিক উজ্জীবিত বাংলাদেশ, এই যে দেখেন সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার তাণ্ডব, দোকান লুটের পর জমি দখল। এই আজকের পত্রিকা, আপনাদের নারায়ণগঞ্জ পত্রিকা। এই কারণে রক্ত দিয়েছিলাম, এই কারণে মানুষ শহীদ হয়েছিল, এই কারণে আবু সাইদ মুগ্ধ জীবন দিয়েছিল, এই কারণে হাজারো আমাদের যুবক সন্তানেরা বিকলাঙ্গ হয়েছিল, অন্তক্ত স্বীকার করেছে, হাত নাই পাও নেই, এই লুট এবং জমি দখল করার জন্য। আপনি গিয়ে দেখেন এই নারায়ণগঞ্জ থানার মধ্যে মিথ্যা মামলার পাহাড়। এই মিথ্যা মামলার পাহাড়ের জন্য আবার আমরা আন্দোলন করেছিলাম। অবৈধ হত্যা করার জন্য কি আন্দোলন করেছিলাম? মানুষের জুলুম করার জন্য আন্দোলন করেছিলাম? এর জন্য তো আন্দোলন কেউ করিনি। শুধু নির্বাচন নির্বাচন, আমরা সবাই তো নির্বাচন চাই। নির্বাচন চাই না এমন কোনো রাজনৈতিক দল নেই, সবাই নির্বাচনমুখী আমরা। কিন্তু নির্বাচন কবে দিবেন? কালকেই। হবেটা কি? আগামীকাল যদি নির্বাচন দেন, সুস্থ হবে, অবাধ হবে, নিরপেক্ষ হবে, গ্রহণযোগ্য হবে, লাভটা কি? সংস্কার করার আগে যদি আপনি নির্বাচন দেন, সেই নির্বাচন তো প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে, মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না, মানুষ ভোট প্রয়োগ করতে পারবে না, আবারও দখলদারি হবে, চাঁদাবাজি হবে, কালো টাকার সরাসরি হবে। এই নির্বাচনের জন্য আমরা আন্দোলন করিনি, সংগ্রাম করিনি। আমরা কি চাই? আমরা চাই ইসলাম হুকুমাতের ভিত্তিতে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে ঋষি, কামার, মজদুর, জেলে, তাঁতি, মুসি, যেখানে সাদা এবং কালো, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যেখানে ধনী এবং গরিব, শিক্ষিত, মূর্খ, যেখানে পুরুষ এবং মহিলার প্রত্যেকটা নাগরিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা হবে, প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য প্রাপ্তি তাদেরকে দিয়ে দেওয়া হবে, চাকরিজীবীরা নির্বিঘ্নে চাকরি করবে, টেলিফোনে পদোন্নতি হবে না, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি হবে, যেখানে ছাত্রদের কোনো অবস্থাতে কোঠাভিত্তিক থাকবে না, যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি পাবে,